যুক্তরাজ্যে এখনো লাখ লাখ মানুষ কস্ট অফ লিভিং ক্রাইসিসের কারণে সংগ্রাম করে যাচ্ছে। গত কয়েক বছরে ব্যাপক মুদ্রাস্ফীতির কারণে প্রয়োজনীয় জিনিসপত্র আগের চেয়ে অনেক বেশি দামি হয়ে গেছে। হাউসহোল্ড বিল, গ্রোসারি বিল, মর্গেজ এবং বাড়ি ভাড়া রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। এদিকে গত অক্টোবরে মুদ্রাস্ফীতি কিছুটা বেড়ে 2.3% হয়েছে। জ্বালানি বিল বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি এভাবে বেড়েছে। তবে ব্যাংক অফ ইংল্যান্ডের টার্গেট হলো মুদ্রাস্ফীতি 2%-এর নিচে রাখা। তারা আবারও সেই টার্গেট মিস করেছে। অক্টোবরে চ্যান্সেলর রেচেল রিভস মানুষকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়ে তার প্রথম বাজেট ঘোষণা করেছেন। চ্যান্সেলর নিশ্চিত করেছেন যে ন্যাশনাল লিভিং ওয়েজ আগামী বছর 6.7% বৃদ্ধি পাবে এবং বেনিফিট 1.7% বৃদ্ধি পাবে। এদিকে কম আয়ের পরিবারগুলোর অর্থনৈতিক পরিস্থিতি একটি অন্ধকার চিত্র তুলে ধরেছে জোসেফ রাউন্ট্রি ফাউন্ডেশন। গবেষণায় দেখা গেছে সরকার কর্তৃক পরবর্তী পদক্ষেপ না নেওয়া হলে 2019 সালের অক্টোবরের মধ্যে আরও 1 লাখ শিশু এবং 3 লাখ প্রাপ্তবয়স্ক মানুষ দারিদ্র্যের মধ্যে পড়বে। এই চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিস্থিতিতে চলুন জেনে নেওয়া যাক আসছে ডিসেম্বর মাসে কি কি বেনিফিট পেমেন্ট রয়েছে সে ব্যাপারে বিস্তারিত তথ্য। ডিসেম্বর মাসে বেশ কিছু বেনিফিট অন্যান্য সময়ের মতোই দেওয়া হবে। ইউনিভার্সাল ক্রেডিট, স্টেট পেনশন, পেনশন ক্রেডিট, চাইল্ড বেনিফিট, ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স, পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট, অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স, কেয়ারার অ্যালাউন্স, এমপ্লয়মেন্ট সাপোর্ট অ্যালাউন্স, ইনকাম সাপোর্ট, জব সিকার অ্যালাউন্স। এইসব বেনিফিট সঠিক সময়ে দেওয়া হবে। তবে আগামী 25 ডিসেম্বর ব্যাংক হলিডে এবং ক্রিসমাস রয়েছে, তাই কারো পেমেন্ট এই তারিখে নির্ধারিত থাকলে তিনি আগের দিন অর্থাৎ 24 ডিসেম্বর বেনিফিট পেমেন্ট পাবেন। কিভাবে এবং কখন স্টেট বেনিফিট প্রদান করা হয় সে সম্পর্কে আরও তথ্যের জন্য সরকারের ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। এদিকে পলিসি ইন প্র্যাকটিসের এই বছরের একটি রিপোর্ট অনুযায়ী বছরে প্রায় 23 বিলিয়ন পাউন্ড বেনিফিট দাবি করা হয় না। আপনি বেনিফিট পাওয়ার অধিকারী কিনা সেটি নির্ধারণ করতে একটি সাপোর্টিং ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। এই ছিল আমার কাছে বেনিফিট নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য। ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানুন ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।